আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। আজকে না মন আমার খুব খারাপ। জানি না কেন, বাট সামহাউ মন খারাপ। তো এই যে মাশাল্লাহ টিপটাপ করে গুছানো দেখতেছেন ঘর, এইটা গুছানোর জন্য যে টাইম, আমি না ওইটা আর পাচ্ছি না ইদানিং। মানে আমি কি বলবো, হয়তো আপনারা বলবেন যে আপনার বাসা তো ছোটই, তো গোছাইতে কি প্রবলেম আছে বা কিছু। আসলে প্রবলেম না, আমার আসলে অনেক 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 কাজ থাকে, অনেক অনেক রেসপন্সিবিলিটি। মানুষের লাইফ না আসলে, আমরা তো সোশ্যাল মিডিয়াতে বেসিক্যালি ওইটাই দেখাই যেটা সুন্দর, একদম অর্গানাইজড। আসলে কিন্তু লাইফ সবসময় এরকম থাকে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ঘরটার গুছাইলাম, আর আমি হচ্ছে সকালেই উঠে আগে রান্না করছি। এটা হচ্ছে আমাদের জন্য না, এটা হচ্ছে একটা ভাইয়াদের বেবি হয়েছে, তো তাদের জন্য খাবার যেহেতু আমরা দেওয়ার চেষ্টা করতেছি, সো ওইটাই আগে রান্না করছি ওনাদের জন্য। রান্না করে যেহেতু আপুর মাত্রই বেবি হয়েছে, তো ওনাকে হচ্ছে আমরা একটু কম স্পাইসি মশলা দেওয়ার চেষ্টা করতেছি। তো ওইটাই হচ্ছে ফার্স্টে রান্না করলাম, করে হচ্ছে ওইটাকে বক্সের মধ্যে করে রেখে ঠান্ডা হওয়ার জন্য রাখছি, দেন যাতে ভাইয়া যখন আসে জাস্ট দিয়ে দিতে পারি ব্যাগে করে। তো এইদিকে আমার গাছগুলোকে একটু পানি দিতে হবে আজকে। তো মানে লাইফ তো লাইফের মতো চলতে থাকে, বাট মাঝে মাঝে না আমি খুবই টায়ার্ড হয়ে যাই, খুবই এক্সস্টেড লাগে আমার, অনেক ক্লান্ত হয়ে যাই। মানে কি বলবো, মাঝে মাঝে আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না, মনে হয় কেন আমার সাথে এমন এত 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 দায়িত্ব, এত রেসপন্সিবিলিটিস, কেন আমি একটা নর্মাল লাইফ লিড করতে পারি না। তো এই যে দেখেন কি অবস্থা ঘরের। তো মানে এটা কিন্তু মাত্র 2-3 ঘন্টা আগের ঘটনা, আমি 2-3 ঘন্টা পর ঘরের অবস্থা এরকম হয়ে গেছে। তো আমি এখন মানে বলা যায় এখন দুপুর, বাট আমি একটু চা নিয়ে আসছি। মানে আমার খুবই খারাপ লাগতেছিল আজকে, মানে আমি একই ওয়েতে একইভাবে লাস্ট 10 মান্থ আমার সাথে যা যা হচ্ছে, মানে আমি না পারতেছি কাউকে বলতে, না পারতেছি কিছু, মানে লিটারেলি আমি খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে, সবই ঠিক আছে। এর মধ্যে মাঝে মাঝে বাবু খেতে চায় না, তো এটা হচ্ছে আরেকটা প্যারা আমার জন্য। তো এরপরে এখন হচ্ছে আমরা আমাদের জন্য রান্না করতেছি। তো কেন আমি 2বার রান্না করতেছি এটা বলি। যাদের আমরা খাবার দিচ্ছি ওনারা হচ্ছে গরুর মাংস খান না, বাট আমাদের বাসায় গরুর মাংসটা মানে বলা চলে মেইন। বাবু একটু একটু খায়, সো আমরা হচ্ছে রেগুলারই কম বেশি অল্প অল্প, মানে রেগুলার বলতে আমি বলতেছি না ডেইলি, বাট আমরা মানে উইকলি একবার রান্না করার ট্রাই করি। তো এইদিকে দেখেন বাবু হচ্ছে এখানে এসে বসে আছে। তো ওকে একটু দেখাইতে গেলাম ভিডিওতে, ওর হাতটা ও নিয়ে গেল। মানে এত বাচ্চাদের চয়েস হয়েছে। তো আমি হচ্ছে প্রেসারেই রান্না করতেছি, তাড়াতাড়ি করে একটু কষিয়ে প্রেসারেই কষাইছি, মানে সিটি না দিয়ে। তো এরপরে হচ্ছে আলু দিয়ে সিদ্ধ করতে দিব যাতে করে একটু ফাস্ট হয়, যেহেতু বাবুর ক্ষুধা লাগছে। তো আমি এত এত কাজ করার পরে মানে যেহেতু বাবুও ছোট, ওরও রেসপন্সিবিলিটি আছে আমার উপর। তো এইসবই এই আর কি। আর এদিকে হচ্ছে একটা কাঁচা কলা নিয়ে আসছিল আপনাদের ভাইয়া ফ্রাঙ্কফুর্ট থেকে, তো ওইটা হচ্ছে আমি একটু মানে ভর্তা করব। আমার হচ্ছে সব মাছ মাংস কিছু খেতে ইচ্ছা করতেছে না, এমনিতেও আমি মাছ খুবই কম খাই। তো আমার হচ্ছে একটু ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে ইচ্ছা করতেছে। আমি মাঝে মাঝে হচ্ছে আলু ভর্তা করি অনেক ঝাল দিয়ে, তারপরে ডিম ভাজি করে ওটা দিয়ে ভাত খাই। তো আপনাদের কার কার এমন হয় যে হঠাৎ হঠাৎ আপনাদের মানে কিছুই খেতে ইচ্ছা করে না, বাট আলু ভর্তা দিয়ে বা যে কোনো টাইপের ঝাল ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। তো এই যে আমার ভর্তাটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটাকে হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নিব। নর্মালি বাংলাদেশে থাকতে আম্মু তো সব পাটায় ভর্তা করতো, বাট আমাদের তো আসলে সেই সিস্টেম নাই। তো আমরা হচ্ছে আগে ব্লেন্ড করি, দেন হচ্ছে হালকা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করলে জিনিসটা একটু মানে শক্ত হয়, তখন খেতে ভালো লাগে। তো এই তো খাবার নিয়ে বসছি, তো এদিকে হচ্ছে খেলা চলতেছিল। আর এই যে গরুর মাংস আমি হচ্ছে বাটিতে একটু উঠাই নিয়ে আসছি, ফার্স্টেই হচ্ছে আমি বাবুকে খাওয়াইলাম। এখন হচ্ছে আর ডালটা হচ্ছে আমি গতকালকে রান্না করছিলাম, তো ওই ডালটাও গরম করলাম। তো এদিকে আমি আর আপনাদের ভাইয়া খেলা দেখছিলাম। তো আজকে হচ্ছে ব্রাজিল আর নরওয়ের খেলা ছিল। তো কি বলবো, খারাপই লাগছে, ব্রাজিল আসলে খেলায় জিততে পারে নাই। তো আমি আসলে চাচ্ছিলাম যে ব্রাজিলও খেলুক। আমি যদিও আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমি চাচ্ছিলাম ব্রাজিলও থাকুক, পর্তুগালও থাকুক, বাট এরা দুইজনই আসলে চলে গেছে। সো আমি মোটামুটি টেন্সড যে আজকে
আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি এটা ৭ তারিখ। তো কি হবে জানি না। আর্জেন্টিনা কি থাকতে পারবে কিনা? এবার তো মানে অবস্থা ভালো না। তো এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া ফ্রাঙ্কফুর্ট থেকে আম নিয়ে আসছিল আর এই যে হচ্ছে কচুলতি। তো কচুলতিটাকে আজকে আমি বেছে নিব, কালকে ইনশাল্লাহ রান্না করব। আর এদিকে হচ্ছে আমি একটু বাটার বোন বানাইছিলাম। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রাইতে এত ভালো হইছে। পুরা মনে হচ্ছিল বাংলাদেশের দোকানের বাটার বোন। তো আপনারা যদি চান আমি ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপিও শেয়ার করব। আর অবশ্যই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যাতে আমার এই স্ট্রেসফুল সময়টা পার করতে পারি। আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসেন আমাদের লাইফে। আজকের মতো আল্লাহ